পেলে তিনি ভঙ্গ জানাবে কঠিন বিপদ মোরা কঠিন বিপদ মোরা উন্নতের কোন ফিরত ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়াহুদনা সারার ঘাতে উম্মত তোমার দুনিয়ার দুতে দুতে কাজ তোমার মুশরিকাদের ঘাতে চড়ছে দেখুন তুগলাতে লোদের আজকে জ্বলছে যে আগুন আর কত মিল্লাত সাথিব শাহী করলো জাতি চলল গুমরাহি আধারে জ্ঞানে দেবতে মোরগিরি পার হয়ে চলল বিজার তকবীরে কাঁপিল ভোরা কাঁপিল আসমান আফ্রিকায় রূপ যাদের ভ্রমিল আজাদ উড়িল অর্ধেক জাহানে তৌহিদি নিশান তোর নজর ফিরত ইয়া রাসূলুল্লাহ তোর নজর ফিরত ইয়া রাসূলুল্লাহ উম্মতের জানা ফিরত ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি মারজান মোহাম্মদ রফিকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসা ইউকে এর প্রিন্সিপাল এবং বাংলাবাজার জামে মসজিদ ইউকে এর সম্মানিত খতিব, 70 দারুল হাদিস কামিল মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র হযরত ইউএসএ খতিব, 70 কামিল মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ইয়াহিয়া সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 70 দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা গুল মোহাম্মদ মাহফিল এবং মাদ্রাসা বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি সাহেব, উপস্থিত ভারত উপমহাদেশের যুগশ্রেষ্ঠ ওলি স্কুল শিরোমণি আল্লামা গুলতলি সাহেবুল্লাহ সুযোগ্য সাহেবজাদা, আমাদের রাহবার আল্লামা সুজু সাহেবুল্লাহ, মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত আসাদায়ে কেরাম, উস্তাদবৃন্দ, সামনে এবং সাইডে যারা বসে আছেন আমার প্রাণ প্রিয় ছাত্র বন্ধু, আমার বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ছোট সারকে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার দুঃসাহস আমার নেই, সময়ও নেই। ছোটরা হয়তো কাজে বিজি চলে যাবেন। তো এই মাদ্রাসার একজন ছাত্র হিসাবে যেহেতু আপনাদের সাথে আমার প্রাণের সম্পর্ক,
এই জন্য যে কোনো সময় সুযোগ পেলেই আমরা ছুটে আসি মাদ্রাসায়। যদিও আমাদের দেশে আসার পরে সময় কম থাকে, কিন্তু মনে হয় আমরা যেন একবার মাদ্রাসায় আসি, মাদ্রাসায় এসে দেখে যাই। একটা কথা আমার ছাত্র ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা যখন এই মাদ্রাসা থেকে আমরা লেখাপড়া করে ফারিগ হয়েছি, ইলিম অর্জন করেছি আমরা এখান থেকে, এবং সারা ওয়ার্ল্ডে সুনামের সাথে এই মাদ্রাসার ছাত্ররা টিকে আছে। আলহামদুলিল্লাহ, ওয়ার্ল্ডের এমন কোন দেশ নাই এই মাদ্রাসায় পড়ানোয়ালা কোন ছাত্র নাই, এবং মুসলমানে আছেন বা তুমি বিরোধীর অবস্থা আছেন এমন কোন ছাত্র আমার জানা নাই। একটাই কারণ যে এখানে এসে যুগ শ্রেষ্ঠ হলি আল্লামা সাহেবুল্লাহ বুতলির একবারে খাস তওজুহ দিয়ে ছাত্রদেরকে গড়ে তুলেছিলেন। মকবুল সাহেবের দোয়া ছিল, আর আমাদের উস্তাদ বিন্দু যারা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রম ছিল, তাদের দোয়া ছিল। অনেক বড় বড় আলিমরা দেখা যায় রাস্তাঘাটে হাঁটতেছেন, তাদের কোনো চাকরি নাই, কিন্তু সবপুরের ছাত্রদেরকে মানুষ ডেকে ডেকে নিয়ে চলছে। এই জন্যই যে এদের পিছনে অনেক দোয়া রয়েছে, এদের পিছনে এমন এক শক্তি রয়েছে, অদৃশ্য শক্তি যেটা দেখা যায় না। আল্লামা সাহেবুল্লাহ বলতে আমরা শুনেছি আমাদের উস্তাদের কাছ থেকে, এই মাদ্রাসায় বুখারী শরীফের দরস দেওয়ার জন্য সপ্তাহে যে একদিন সাহেবুল্লাহ লামাহাজি থেকে গাড়ির ব্যবস্থা ছিল, পেটের মধ্যে হেঁটে আসতেন। এই যে পেটের মধ্যে হেঁটে আসা, এত কষ্ট পরিশ্রম করে এখানে আসা, এটা শুধু দরস দেওয়ার জন্য নয়, সুব্বে নবী মানুষের মনের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য সাহেবুল্লাহর আগমন ছিল। আজ আমরা হাড়ে হাড়ে টের পাই, যখন বড় বড় ইনস্টিটিউট থেকে বড় বড় স্কলাররা বের হয়, বের হওয়ার পরে আকিদা বিভ্রান্ত, মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য কাজ করে। কিন্তু আমাদের প্রিয় মুর্শিদ, আমাদের শিরোতার যারা ছিলেন, তারা আমাদেরকে সঠিক পথে রেখে গেছেন। এই জন্য আমরা দুনিয়ার যে কোনো প্রান্তে যাই, সম্মানের সাথে আমাদের জীবন গঠন করতে পারি। সুবহানাল্লাহ। আমাদের আহ্বান আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সাহেব আমেরিকায় বিভিন্ন হয়ে গেছেন। আমি মনে করি আমার মতো নাদান চলার পথে কিভাবে আমরা চলতে হবে, কোন কাপড় পরতে হবে, হাঁটুর উপরে কতটুকু পায়জামা পরতে হবে, জুতা কিরকম হবে, প্রত্যেকটা জিনিস আমাদেরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার অনেক শিক্ষক, অনেক উস্তাদ, অনেক সাহেব দেখছি, মুরিদের প্রতি এই খেয়াল রাখে না। এই পায়জামা এভাবে পরো, জুতা এভাবে পরো, প্রত্যেকটা বিষয় আমরা অনেক কিছু শিখেছি, এবং যেগুলো আমাদের মা বাবার কাছ থেকে আমরা শিখতে পারি নাই, আমাদের এই রাহবারদের কাছ থেকে আমরা শিখতেছি। আমরা কলিমা পড়ার পরে এই মাদ্রাসায় ভর্তি হয়ে দেয়ার ইজ নন ওয়ার্ড টু পারসেক আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, দিস ইজ দ্য বেসিক নলেজ, বাট আমাদের স্প্রেড হয়েছে নলেজ এখানে এসে। আমরা জানতে পারি মানুষের ইলমের চেয়ে আকীদা অনেক বড়। আকীদা যদি সহি না হয়, তাহলে আপনি দুনিয়ার কোথাও গেলে সম্মান পাবেন না। এই জন্য আমার ভাইরা যারা আছেন, ছাত্র বন্ধুরা, আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, এই মাদ্রাসা এমন এক মাদ্রাসা, যে মাদ্রাসার ব্যাপারে মকবুল সাহেব বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মেহেদী এসে এই মাদ্রাসা যেন পান, এই মাদ্রাসা জীবিত থাকবে, ইমাম মেহেদী আসার আগ পর্যন্ত এই মাদ্রাসার মধ্যে হুব্বে নবীর প্রশিক্ষণ দেওয়া হতো, নবীর প্রেমে ভরপুর মাদ্রাসা নিয়ে আসা হতো। আল্লাহ যেন এই স্লোগানকে কায়েম রেখে আমাদের যুগ শ্রেষ্ঠ আসাদে কেরাম যারা রয়েছেন তাদেরকে অনুসরণ করে আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ইয়াহিয়া সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আশপাশে দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করছি বিদ্যালয়ে এসে বসে পড়ুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা এ.কে মনোহর আলী সাহেব। হুজুরকে আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি সতপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ উস্তাদুল আসাতিজা, উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরত আল্লামা পাকিসিনী হুজুরকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আসন গ্রহণের জন্য অনুরোধ করছি সতপুর কামিল মাদ্রাসার সাবেক উস্তাদুল আসাতিজা, অবসরপ্রাপ্ত উস্তাদ হযরত মাওলানা ওয়ালিউর রহমান সাহেব জকিগঞ্জি হুজুরকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি।
মোহতারাম প্রতাপপুরী হুজুর মহোদয়কে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। লামাকাজি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব কবির হোসেন দলামিয়া সাহেবকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। চাঁপাই উপজেলা পরিষদের সাবেক স্বনামধন্য ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুল সামাদ সাহেবকে এবং আরো অতিথিবৃন্দ যারা এখানে আছেন, আমাদের সময় স্বল্পতার জন্য সবার নাম নিতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। সবাইকে আমাদের সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এখন কামিল এবছরের যারা পাগড়ি পাবেন কামিল হাদিস এবং মাস্টার্স শিক্ষার্থীদের পক্ষ থেকে রিসালাতুল ওয়াফা বিদায়ী স্মারকের মোড়ক উন্মোচন হবে। আমাদের ছোট সাহেব কিবলা এবং অতিথিবৃন্দ সবাইকে উক্ত স্মারকের মোড়ক উন্মোচনের জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. نحمده ونسلم على سيدنا وحبيبنا وشفينا مولانا محمد النبي أمين المكين الرؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. صدق الله العظيم. صلى الله على سيدنا وعلى آله وصحبه صلى الله على سيدنا وعلى آله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে নবীকামে ভরপুর দারুল হাদিস সদসুর এই ইলমের মকবুল বাগানের আজকের এই মহফিলে আমরা জমা হওয়ার সুযোগ আল্লাহ পাকে দান করছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের সবার মহতরাম সভাপতি, আমার ডানে বামে এখানে যারা বসা উস্তাজুল আসাতিজা, অর্থাৎ আজকে যারা শিক্ষক তাদের শিক্ষক তারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমিন। দীর্ঘ জীবন এই প্রতিষ্ঠানগুলোর সাজাইছেন হাজার হাজার আলিম মুহাদ্দিস, প্রচেষ্টার পর প্রচেষ্টা হইয়া এখান থেকে ফারি হয়েছেন। এগার জরিয়া দুনিয়ার বহু অংশে আলোকিত করে আসেন আলহামদুলিল্লাহ। হযরত মুহতারাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার বাবা আব্দুল সাহেব আপনার উস্তাদের সাথে হযরত মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সকল অক্লান্ত প্রচেষ্টা আছে এই প্রতিষ্ঠানের পিছনে। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের মধ্যে শুধু মকবুলিয়তের বিষয় এটা একটা রুহানিয়তও দান করে দিচ্ছে। এখানে যারা পড়ে, যারা এখান থেকে আলিম হয়, তারা মাঝে একটা তাসির, একটা বৈশিষ্ট্য জীবন আল্লাহ পাকে দান করে। এখনো যারা শিক্ষার্থী আছেন, আল্লাহ তারা এই গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। আমরা মানুষীয় দুনিয়াতে আইছি, আমরা সৌভাগ্যবান, কিন্তু সৌভাগ্যটা ধরিয়া রাখা লাগে, অর্জন করা লাগে। মানুষের কিছু ফিতরতি ব্যাপার আছে, দুর্বলতা আছে, যেটার খবর মানুষে বলতে পারতো না। যেই মানুষ পয়দা করছেন সেই রক্তের কায়নাতে জানাইয়া দিয়েছেন যে মানুষের মধ্যে কি কি ব্যাপার আছে। বহু সংখ্যক ব্যাপার মানুষের মধ্যে আছে যেগুলার দূর করিয়া মানুষ সাফ সুতরা জিন্দগি বানাইয়া তন মনে পাঁচ সাফ করিয়া দুনিয়া থেকে যাইতে পারে, তো সাফ সুতরা জায়গার জন্য তোর বাসন ধরতে পারে। আল্লাহ ফরমাইছেন কোরআন শরীফ, বহু কথা আল্লাহ ফরমাইছেন।
وقال الإنسان أكثر شيء جدلا মানুষ ঝগড়া প্রিয় হালুয়া জালুমান জাহুলা অজ্ঞতা আছে জুলমর প্রবণতা আছে মানুষের লিপ্সা আছে এগুলো মানুষের ভিতরের ব্যাপার আমরা বাহিরের ব্যাপার নিয়ে খুব চিন্তিত থাকি মনে করি যে আমরা সুস্থতা প্রকৃত সুস্থতা হইল গিয়া বাতিনি সুস্থতা কারণ বাতিনি দুর্বলতায় বাতিনি অসুস্থতায় আমরা জাহান্নাম নিব আর শারীরিক অসুস্থতায় আমরা বেহেশত নিয়ে নিব আপনার জ্বর হয়েছে সর্দি কাশি হয়েছে আপনি বিছনা ছড়িয়ে গেছেন আল্লাহ রবিও খুশখবরি দেন যে বসন্তকাল আইলে যেভাবে সমস্ত গাছের পাতার জড়িয়ে গাছ সাফ হয়ে যায় আপনার এই অসুস্থতার সময় আপনার গুণা জড়িয়ে আপনি নিষ্পাপ হয়ে এই অসুস্থতা আপনার লাগে ফায়দা হইল না ক্ষতি হইল কিন্তু দিলর ব্যাপার জানেন না ও যে আমরা কোরআনে পাক জায়গায় জায়গায় কিছু করিস হিংসা বিদ্বেষ লিপ্সা লালস তকব্বুর রিয়া এগুলো অন্তরের ব্যাপার কৃপণতা এটা অন্তরের ব্যাপার কিছু ব্যাপার আছে আখলাকি ব্যাপার আমি ইশারে সব করেছি যে আমরা বুজুর্গানে কেন আমাদের বাতিল আকিদার বিপক্ষে আমরা সজাগ রাখিয়া গেছো আমরা তলকিন তরবিয়ত দান করে গেছো ডিগানি হতাম তারা বাতিল আকিদাটা দেখছো আর এখনকার সময় বাতিল আকিদার পাশাপাশি আখলাক পরিলক্ষিত আলিম হইয়া সকালে এক কথা বিকালে এক কথা আলিম হইয়া বেআদবিপূর্ণ কথাবার্তা দৃষ্টতাপূর্ণ কথাবার্তা এগুলো তো আলিমর সামনে কিন্তু দেখা গেছে যে এই চারিত্রিক অধঃপতনটার মূল কারণ হইল গিয়া যে আকিদার বলতো আকিদা এমন এক জিনিস ইমান হল আকিদার সংশ্লিষ্ট বিষয় যারা মুনাফিক আছেন তারা বাহ্যিক ইমানও কোনো কমি আসিল না আমলও কোনো কমি আসিল না ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر আল্লাহর উপরেও ইমান আসিল আখিরাতের উপরে ইমান রাখছে কিন্তু আল্লাহ ওমা হুম বিলমুমিনিন হাদিস শরীফে আছে যে মুনাফিক হলে তাহাজ্জুদের নামাজ ছাড়তো না কিন্তু তারা নেফাকের কারণে তারা ইমান কবুল নিছে না তার কারণটা বিচলে তারা আকীদা চলে গেছে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাত্র আঘাত করছেন স্ফুলিঙ্গ হয়েছে আল্লাহ নবী তাকবীর ফরমাইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবায়ে কেরামে মুতাওয়াজ্জহ হয়েছেন আল্লাহ নবী ফরমাইছেন যে সাহাবীগণ যদিও সংকট মুহূর্তে আমরা আছি পরীক্ষা করানোর মধ্যে আছি কিন্তু খুব সবিনয় আল্লাহ আমাল্লাহ দিয়া এমন সাহায্য করতে পারি এটা আগাম খবর না সুসংবাদ না এটা বাশীর ওয়া নাযীর সুসংবাদ এটা সাহাবায়ে কেরাম বড় সন্তুষ্ট হয়েছে খুশি হয়েছেন যে আজকে কষ্ট থাকলে একদিন আল্লাহ আমরা শাম করতে বলে দিব তোমরা সুবহানাল্লাহ আর নবীর মুখের কথা এটা দেখা যাইব না কোনো ওটা আকীদা আর মুনাফিক কইল যখন বই অর্থ হুনতাইনি বিপদের সময় নাম থেকে হইয়া যাইছে ও গিয়া কইল যে আমরা বাড়িঘর অরক্ষিত আপনাদের অনুমতি দেখবো আমরা বাড়ি মারা যাইতাম আল্লাহ জানাই দিল ইউরিদুনা ইল্লা ফিরারা এটা বাগিস্তা যাইতা বললে বাগরা মুনাফিকের ভিতরে আপনি হয়ে দিলেন আল্লাহ গিয়া খুব সতর্ক সচেতন এই যে বেমারগুলো আমাদের মাঝে আছে মেস্তরি জানা আছে যে কোন কার কি টাইম চেয়ার বানাইছে টেবিল বানাইছেন আলমিরা বানাইছেন এটার মাঝে সারা লোকের ফলক আসেনি না এটা মেস্তরি জানা আসেনি না আসে না রব্বের কায়নাত আল্লাহ রাব্বুল ইজ্জত খালিক হিসাবে আল্লাহ জানা আছে যে মানব জাতির জন্মগতভাবে সম্মান দিয়েছেন লাকাদ কাররামনা বনি আদম অন্য জায়গায় কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এই যে পরিচ্ছন্ন জীবন লাগি আমরা আইসি এটা ফাইলটা হইতে
আমরা জীবনমান আল্লাহ আমাদের শিক্ষা দিয়া দুনিয়া পাঠাইছি না। আল্লাহু ইখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মানুষ সহবতর মহতাজ, ইলম হাসিলের মহতাজ, মানুষ বলার মহতাজ। যে কারণে আল্লাহ সূরা ফাতিহা প্রত্যেক নামাজ আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না, আমরা দোয়া করি না। আল্লাহ জানা আছে যে আমরা সবচেয়ে বড় অক্ষম কোন জায়গায় বুঝতে পারলো, সং বাঁচিয়ে নেওয়া। আমার বাবা বলতে আছে দুনিয়াতে আইসি দুই জিনিস লইয়া যাইতাম, একটা সং লইয়া যাইতাম আর রং লইয়া যাইতাম। আল্লাহ জানা আছে যে আমার বন্ধু আমার কাছে এটা চাইতো না, চাইব দুনিয়া, পাসপোর্ট চাইব, ভিসা চাইব, সুহরত চাইব, রব্বুল জাহ ওয়াল মাল, এগুলো দিয়ে মানুষ কিন্তু হইতো চাইব, কিন্তু আসল জিনিস চাইতো না। আল্লাহ আল্লাহ নামাজও সূরা ফাতিহার লাজিম করে দিয়েছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না হইলে নামাজ হইব না। আমরা ও বলতে অটোমেটিক দোয়া করবে, আল্লাহ বলতে আমরা অটোমেটিক হেদায়েত কাজ করি। বেমান গুলারে দূর করতে হইলে সর্বতর প্রয়োজন আর নির্ভর প্রয়োজন। শুধু শুধু ইলমে হইতো না, ইলমের নাফে হইতে হইব, ইয়ানতাফাউ বিহি, যেগুলোর দ্বারা মানুষ উপকৃত হয়। শুধু মসজিদ হইলে হইতো না, যে মসজিদে গেলে আপনি লাভবান হইবা সেই মসজিদ আপনি। সাহাবায়ে কেরামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খায়র, ইয়া রাসূলুল্লাহ কোন মজলিস আমরা লাগি উত্তম? সৎসঙ্গে আইসি না, আপনারা আইয়া যে বইয়া বাড়ছেই না। আমি আজকে মহফিল হওয়ার কথা নাই। আমি হজরত বড় সাহেব আমার ফোন করে কইছেন যে আমি বড় ক্লান্ত, বড় মাহুর, আমার পক্ষে যাওয়া সম্ভব হইত না। আর মূলত ও আজকে সুনামগঞ্জ লতিফিয়া কমপ্লেক্সের একটা বড় কমপ্লেক্সের উদ্বোধন হইল, যেখানে আমরা মরকজি সমস্ত প্রতিষ্ঠান একত্রিত করা সম্ভব হইল। খুব আলহামদুলিল্লাহ এটার উদ্বোধন হয়েছে। আর সথুর মাদ্রাসার এই মহফিল আমরা এটা একটা বরকতময় মহফিল মনে করি। কোয়া এবং শোনা দুইটি বরকতময়, যেখানে আমরা আই। কারণ আমরা জানি, আমরা দেখি বিশ্বাস মতো বহু প্রতিষ্ঠান আছে আজকালকে। তো মাদ্রাসা শিক্ষার অবস্থা, দেশের পট পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের ভাগ্য পরিবর্তন হয়েছে। আজকে যে বইটা নবম দশম ইংরেজি বইটা দেওয়া হয়েছে, সেই বইয়ে যে নাফরমানিটা প্রমোট করা হয়েছে, আমি মুখে প্রকাশ করতে হবে লজ্জা লেগেছে। আমি কি আন্দোলন করছি এটা যারা বুঝছে তারা বুঝছে, যারা বুঝছে না তারা বুঝছে না। কথা ঠিক না? আমার বাবা বলতে যে শিকড় জড় কাঠিয়া পাতার পানি দিয়ে কোনো লাভ নাই। ইসলাম ইসলাম স্লোগান সাইনবোর্ড দিয়া সায়ুতি আলান নাসে জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। যে জমানার কথা আল্লাহর হাবিবে ফরমাইছেন যে মানুষের সামনে এমন একটা সময়, কঠিন সময় আসবে, ইসলাম শুধু সাইনবোর্ড সর্বস্ব, ব্যানার সর্বস্ব থাকবো। কি সময় আসছে নাকি আমরা? আমি নেতা সাহেবরা বললাম যে যদি বাংলাদেশের সমস্ত মুদি দোকানের সাইনবোর্ড ইসলামিক হয়ে যায়, যে গরু চুরি ভিতরে তৈরি, আমার ইসলামিক গরু চুরি নাম দিবা নেই। কিন্তু আগে গরু চুরি বন্ধ করতে হবে, পরে ইসলাম কায়েম করতে হবে। কথা ঠিক না? ঠিক না? চরিত্রবিহীন স্লোগান কোনো কাজে আসবে না। অজুবিহীন নামাজ আর চরিত্রবিহীন ইসলামী স্লোগান। আফসুস এই বইগুলা নিয়ে কেউ কথা হয় না। বাচ্চাদের ফাউন্ডেশন নষ্ট করে যাও, সমকামী বানানিও, নাফরমান বানানিও, নাউজুবিল্লাহ বলুন। তবে আমরা মরি নাই। আন্দোলন ছিল, আন্দোলন চলবে যতদিন মাদ্রাসা স্বাতন্ত্র রক্ষা হবে না, ইনশাল্লাহ আমাদের আন্দোলন হবে। আর শুধু শুধু মাদ্রাসাই নয়, 90% মুসলমান, 92% মুসলমানের সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে অমানুষ হওয়ার জন্য নয়, মানুষ হওয়ার জন্য। সুতরাং সেই সিলেবাসের প্রতি আমাদের নজর থাকবে।
আজ পর্যন্ত একটা পৃথক সিলেবাস বা সিলেবাস কমিটি কারো কিছু যায় আসে না। আর মানুষ যদি দুষ্ট হয়, ফাত্রা হয়, কারো কিছু যায় আসে না। আর তাদের জন্য কষ্টদায়ক যারা প্রকৃত ইসলামের ফারাদার, তাদের জন্য কষ্ট। ইসলামী প্রকৃত দ্বারা, সামগ্রিক দ্বারার যারা ফারাদার, আউলিয়া একরাম, এই জমিনে ইসলাম আইসে আউলিয়া একরামের মাধ্যমে, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আউলিয়া একরামের মাধ্যমে। আল্লামা গোলাম হোসেন রহমতুল্লাহ আলাইহির সেই ছিলে ছিলে গড়া কষ্টের ফসল সফর মাদ্রাসা। আমার বাবা সফর ভরি ভরি নৌকা দিয়া ইয়া উঠতা, পকেট দাঁড়িয়ে টেকা দিয়া যায়, তাদের তোরা মাদ্রাসা চালাম। এমনও সংকট দেখাচ্ছি, নিজের মাথার ফাবড়ি তুলিয়া বলছেন, আমার ফাবড়ি নিলামও ছিল সেই সময় 27,000 টাকা ফাবড়ি মূল্য নিতে। আউলিয়া কেরাম এই জমিনকে আবাদ করছেন, দিন প্রতিষ্ঠিত করছেন, দিনই শিক্ষার ব্যবস্থা করছেন। আমি মনে করি দর্শন নিজামিয়া যেটা আমরা পাইছি, সেই দর্শন নিজামিয়ারে ডাইভার্ট করার যত চেষ্টা করা হয়, এটা কোন মুসলমানের কাছে, এটা অমুসলমানের কাছে। যে শিক্ষা দ্বারা মানুষ মানুষ বনতে পারে, মুমিন বনতে পারে, মা বাবার বাধ্য সন্তান হতে পারে, উস্তাদের কর্মকর্তার হতে পারে, মুরব্বীদের সম্মানকারী হইতে পারে, সেই শিক্ষার সহায় নিলে এদেশে অমানুষ ছাড়া, এদেশে কুলাঙ্গার ছাড়া আর কেউ সৃষ্টি হইত না। যে কারণে ইসলামী শিক্ষা, ইলমের দিনের অত্যন্ত প্রয়োজন। মানুষ জানে না যে তার কোন দিকে সে অগ্রসর হইলে, ও হাতাই না অন্যায়। দুই ইলিম দ্বারা মানুষ পরিচালিত হয়, একটা হচ্ছে ইলমুল ওয়াহি, আর একটা হচ্ছে মানব রচিত তাগুতীয় ইলিম, শয়তানি ইলিম। এই আল্লাহর ইলিমের পরিবর্তে শয়তানি ইলিম আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এদেশের মুসলমান সেটা সহ্য করবে না। আমাদের দাবি এই বইগুলো ছাত্রদের হাতে দিবেন না। এটা আউলিয়া কেরামের আবাদ কিন্তু দেশ বাংলাদেশ, প্রিয় জনমভূমি বাংলাদেশ। এদেশে আউলিয়া কেরামের উত্তরসূরি এখনো ঘুমায় নাই, এখনো মরে নাই, তারা জাগিয়ে আছে, জীবিত আছে। সন্তানদেরকে বাঁচাতে হবে। এই ইলিমের দ্বারা হইল মাদ্রাসার শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। আজকে শুনলাম যে আকিদার বই, আকিদার একটা ফোন আছে, একটা সাবজেক্ট আছে মাদ্রাসায়, ইলমুল আকাইদ। আকাইদের নসবি কিতাব আমরা পাঠিয়ে দেব, আকাইদের নসবি। এই আকাইদের নসবি পড়ে নিলে 100-র মাঝে 90% সৌভাগ্যবান ছাত্র গুমরাহির থেকে বাঁচিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার অন্তর্ভুক্ত। আর দুর্ভাগ্যবান 10% থাকতে পারে, সব যুগে হয়তো ছিল, তাদের ব্যাংকে হেদায়ত হয়তো না আসতো। কিন্তু সেই আকিদাগুলো, বইগুলো সরাই দেওয়া হয়। সেই আকিদার বইয়ের পরিবর্তে এমন আকিদার শিক্ষা দেওয়া হয় নতুন পাঠ্যপুস্তকে, যেটা পড়লে মদিনায় তৈবার প্রতি কোন মুসলমান, কোন আলিমেরা কাম থাকতে নয়। এ মদিনায় তৈবার যাওয়াটার কোন জরুরও নেই। আর আল্লাহ নবী বলেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো আমার জিয়ারত হয় না, সে আমার অবিচার। কেন বলতে, এটা এমন একটা জায়গা যেখানে গেলে বকশিস আছে। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। نفس الفدا لقبر أنت ساكنه فيه لا تأكل فيه الجود والكرم। আল্লাহর নবীর দামন থেকে কিভাবে আমরা ছুটাই যায় সেই প্রচেষ্টা করা হবে। আল্লাহর হস্তে শিক্ষক যারা আছেন, আপনারা বইগুলা ফরক করে দেখবা, অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা চিন্তনে না ফরমানের দিকে অগ্রসর করে দেওয়া হবে। কথা ঠিক না? এই কথাটা অন্যদিকে অভিভাবক যারা আছেন, আপনারা চিন্তনের দিনদার, সমুদ্দার, আদবি, আখলাকি বানাইবার শিখির মাথার রাখি আদৌকা। কারণ শুধু শিক্ষা প্রতিষ্ঠানের উপরে দায়িত্ব দিলেই যথেষ্ট নয়, আপনারা এখানে কিছু করণীয় আছে।
মা বাবার করণীয় আসেনি না আছে না আল্লাহ আমরা হুশ বুদ্ধি দিয়া সতর্ক জীবন কাটাইবার তৌফিক দান করে দেও। আমরা যেন এই হাসি কান্নার মিলন মেলায় আইছি, দুনিয়া কিছুদিন কেউ হাসিব কিছুদিন থাকে। আল্লাহ হাসা নিষেধ নাই, কিন্তু হাসার পরিমাণটা কম হইতো, খান্নার পরিমাণটা বেশি হইতো। এখানে বলতে মানুষের সামনে বিপদ আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, বিপদ আছে। হাসি কান্না ইদানিং কালে মাইক হলো হাসি কান্না দুইটাই থাকবো, সাফল্য ব্যর্থতা থাকবো, খুশি গমই থাকবো, নিরাশ না থাকবো। কেন বলতে আল্লাহ তার বন্ধা করে বড় দয়া মায়া দিয়ে দুনিয়া ফাটাইছেন, জরিয়া দান করছেন, বালা মানুষের খান্দার যাবে বালা জাগাত গিয়ে আমার কাছে চাইল, জাগার ওসিলে আমি তোমার দোয়া কবুল করি। হযরত মারিয়াম আলাইহিস সালামের যখন হুজরাত অসময়ের ফলবন দেখলা জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর তো বড় নবী তাজ্জব হয়ে গেল যে হুজরাত সাবি আমার কাছে বারে দেখানো আমরা মরিয়মের বড় তো ফলাই গেল। মরিয়মের জবাব দিচ্ছে যে হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। তখন জাকারিয়া আলাইহিস সালামের বৃদ্ধ বয়স চিন্তা করলো যে যদি এই বান্দির ইবাদতটা আল্লাহ কবুল করিলেন, যেন ইবাদত করতে জায়গা হলো। সুবহানাল্লাহ। অনুগে হুনালিকা দাআ জাকারিয়া দোয়া করলো আল্লাহ নবারক খুশখবরি ইব্রাহিম আলাইহিস সালামের দিলেই গেছে, জানাই তো ইয়াহিয়া নামক এক সন্তান আমি দান করি। সুবহানাল্লাহ। জাকারিয়া হইছে না হইছে। আফতাবু ইলাইহিল ওয়াসিলা, আজকে বস্তু বা বরকত হয়ে গেলে বস্তুর ওসিলায় আল্লাহ বহুত কামিয়াবি দেন। আপনার লাঠি সব আল্লাহ বুজুর্গিয়ত যদি পড়ে যায়, বুজুর্গের সহবত পড়ে যায়, একটা বস্তুর মধ্যে বরকত আছে। কোন ওহাবি খালিদের মধ্যে আমরা দিব, আমরা শুধু আকিদা যেটা বুঝতে ওঠা, আর ওহাবি খালিদে বই বইটার ওসিলা লইও না, এটা শিরিক। ওখানে নাউযুবিল্লাহ। যাকাত দান আছে। ইয়াকুব আলাইহিস সালাম যখন অন্ধ হয়ে গেল তার বেটার চিন্তায়, হযরত ইউসুফ আলাইহিস সালামের চিন্তায়, ইউসুফ আলাইহিস সালামের বাইন তো লোকে টিকা দিছিল, মেডিসিন দিছিল, ড্রপ দিছিল, সব ভালো হলো না, কমিস দিছিল, কুত্তা দিছিল। কারণ খুশবুদার কুত্তা পাইয়া বলে দিলেন তো আমার ইউসুফের খুশবু পাইয়া সবুজ জন্য বসা দিয়েছেন, স্পর্শ করছেন, সব ভালো। জিনিসের কোন সব খান হিসেবে আল্লাহ নবী হযরত ইয়াকুব গান বংশ বনি ইসরাইল तमाम नबियों को সেই তো বড় নবী। ইতারে আমরা মানিয়ে লাগে আমরা আহলে সুন্নাতের জামাতের আকীদা। রমজান শরীফকে পরিপূর্ণভাবে আমরা চাই করি, আমরা আহলে সুন্নাতের জামাতের আকীদা। একবার বাড়াই শুনানি তেরাবি নামাজ হরাই দিতে আপনার শরীফ তিলাওয়াত হরাইতে আসে না একটা আসেন। ও যে সর্ববেলা তার সর্ববেলা তো নাই এই বদ আকীদা থেকেও বাঁচতে হইব, সহিহ ইলম হাসিল করতে হইব। যে ইলমের মাঝে আদব আছে, যে ইলমের মাঝে হক্কানিয়ত আছে, আল্লাহ এই সমস্ত প্রতিষ্ঠানকে কায়েম রাখিয়া আপনার আমার পরবর্তী নসলকে আল্লাহ প্রকৃত ইলম দ্বারা আলোকিত করার তৌফিক দান করুক। আসাদে কেরাম যারা এই নয় আল্লাহর আশ্রয় কবুল করুক। এই মাদ্রাসার দিন ও দিন তরক্কি আল্লাহ দান করুক। 4678 ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কইবা অত সংক্ষিপ্ত হবে না, আমি তো ওয়াজে মাত্র কথা মনে করিও না। 2 নম্বর দারুল কেরাত আজকে কামে ঠিক
শুধু শুধু সাজেস জমা কর আবেদনকারী 22,000 বছর। সুবহান আমরা চেষ্টা করি টাকা কিভাবে ম্যানেজ করা যায়। 22,000। হায় আমার বাবার এই খেদমত আল্লাহ তুমি কবুল করছো, আরো কবুল করো। আমিন আর শুধু এটা সব সার্কুলার হইত না, যেন যেটুকু করবো এটুকু খেতে আল্লাহ জানে। এক দিনের ভিতরে দারুল খেলাতের মাধ্যমে 5-6 হাজার কোরআন শরীফ খতম করে। সুবহানাল্লাহ এখন 70 মাসের যে খতমটা হয় স্বপ্ন করোনার ঘন্টা, এটা কিন্তু এক খতম সব পেবে না, 5,000 খতম সব শরীফ মাতুকা শরীফ এলে গিয়া এক হরফ 10টা নাকি হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন নেকি যে আল্লাহ দিকে, এই নেকির মাঝে আল্লাহ মুদ্দুল সাহেবরা যারা শরীফ করবো আমরা অদম হলো যাবো শরীফ করতে সুযোগ আছে। সুবহান আল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন والصلاة والسلام عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. আল্লাহুম্মা ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اللهم أعطي روح سيدنا محمد صلى الله عليه وسلم منا تحية وسلام. আল্লাহ আমরা জমাবারে কবুল ফরমাও। আমিন আমরা বেকস কদম উম্মত লাগি থাকবো দোয়া করুন। আল্লাহুম্মা আমিন আপনার হাবিবুর নিগাহ কালাম দিয়ে আমরা জিন্দগি রোশ করুন। আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনার হাবিব ওর সত্য দ্বারালে টিকে রাখবার তৌফিক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন সমস্ত চক্রান্তের মোকাবিলা আমরা ইমানের উপরে সাবিত কদম রাখি আমিন আর ইমানদার বানাই আমরা দুনিয়া থেকে বিদায় করি। আল্লাহুম্মা আল্লাহর সাথে নিয়ে খাতেমা বিল খায়র নসিব করিও। আল্লাহুম্মা আর যদি বাইকু জাদা ফরিদে আপনার হাবিবর দি আপনার আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনার বুজুর্গদের কেরামের খিদমতে কবুল ফরমাও। আল্লাহুম্মা আমিন মাহতামিল সবার খিদমতে কবুল ফরমাও। আল্লাহুম্মা আল্লাহ এই মাদ্রাসা শুরু থেকে এখন পর্যন্ত যারা সাহায্য করি আছেন, মেহনত করছেন, তালিম দিচ্ছেন, আল্লাহ তামাম দিন দুনিয়ার জন্য জানা করে দেব। আল্লাহুম্মা দুনিয়া হয়তো জায়গায় নাই। আমিন আল্লাহ এই আকাবের মধ্যে গান আপনাদের মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন আমরা মাফ করে দিও, আমরা বিয়ে ছেলে আমরা মাই বাবারে মাফ করে দিও। আল্লাহুম্মা আমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ আওলাদের পরিচয় যে মা বাবা পড়ে গেছে তার গান উদ্ধার করে দাও। আল্লাহুম্মা আমিন बच्चे की दुनिया में तुम्हारे सुख अंदर रखी अल्लाह हमारे बच्चे से किधर लगे हुए तौफीक दे। बड़ो फितनार बेड़ा डाला ऐसे मौला ई चंगल से कि हमारे बच्चे तुम्हें हिफाजत हो। अल्लाह